সবাই, তোমরা কেমন আছো বন্ধুরা? ফিউশন কর্নার 22 থেকে আমি সুপর্ণা আবারও চলে আসলাম তোমাদের জন্য নতুন একটা রেসিপি শেয়ার করতে। আর একদম পুজো চলে এসছে দোরগোড়ায়। আর পুজোর সময় সবাই বাইরের খাবার খেতে খুব পছন্দ করে, কিন্তু যারা বাড়িতে বসেই নিজেরা অথবা গেস্টরা আসলে সবথেকে ভালো মুখরোচক একটা খাবার পরিবেশন করতে চাও, তাই তোমাদের জন্য নিয়ে আসলাম একটা দারুণ স্ন্যাক্সের রেসিপি। আর দেখে তো বুঝতেই পারছো কী বানাবো আমি। আজকে বানাচ্ছি ডিমের চপ, আর সেটা কিন্তু একদম ঘরোয়া আর ভীষণ ইজি রেসিপি একটা। তোমাদের কিন্তু দেখে সত্যিই ভালো লাগবে, আর অবশ্যই ট্রাই করো রেসিপিটা। প্রথমেই রেসিপিতে চলে যাচ্ছি। আজকে ফার্স্টেই নিয়ে নিয়েছি সব ইনগ্রিডিয়েন্টসগুলো একদম কাছাকাছি, আর যাতে রান্নাটাও তাড়াতাড়ি হয় আর তোমাদের দেখাতেও আমার অনেকটা সুবিধা হয়। প্রতিবারই রান্নার সময় সব ইনগ্রিডিয়েন্টসগুলো সামনে এনে রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি চটপট রান্না হয়ে যায়, আর কোনো কিছু কিন্তু মিস হয় না। ডিমের চপ বানানোর জন্য নিয়ে নিয়েছি ডিম, আর ডিমগুলোকে সেদ্ধ করে আমি হাফ করে কেটে রেখে দিয়েছি। 3টে আলু আমি নিয়ে নিয়েছি, আর আলুটাকেও ভালো করে বয়েল করে নিয়ে জল ঝরিয়ে রেখেছি। লাগছে এখানে আদা কুচানো, রসুন কুচানো, আর পেঁয়াজ নিয়ে নিয়েছি পরিমাণ মতো কুচিয়ে, সাথে নিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি, আর নিয়ে নিয়েছি এখানে কিছু গোটা মশলা, যেটা আজকে ভেজে একটুখানি গুঁড়ো করে নেব। আর এই চপটার জন্য কিন্তু এই মশলাটা অবশ্যই ইউজ করো, তাহলেই কিন্তু চপের স্বাদটা একদমই দারুণ টেস্টি হয়ে যাবে। সাথে রয়েছে বিস্কিট গুঁড়ো, আর নিয়েছি সামান্য ধনেপাতা। ব্যাস এই অল্প ইনগ্রিডিয়েন্টসেই কিন্তু আজকের এই ডিমের চপটা তৈরি হয়ে যাবে। এবার দেরি না করে চটপট রেসিপিতে চলে যাই। ডিমের চপের মশলায় যে আলুর পুরটা দেব, তার জন্য বয়েল আলুগুলোকে একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। মশলা বানানোর সময় এইভাবে গ্রেট করে নিলে কোনো লাম্পস থাকে না, আর খুব সুন্দর স্মুথ হয় মশলাটা। আর অনেকেই কিন্তু স্ম্যাশড করে নেয়, সেটাও করতে পারো তোমরা। প্রথমেই এই কাজটা কমপ্লিট করে নেব। এইভাবে সবটা আলু আমি গ্রেট করে নিলাম। এরপরে চলে যাচ্ছি মশলা বানাতে। মশলায় নিয়েছিলাম গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, দারচিনি, আর এখানে এলাচ আছে 2-3 টুকরো। আর এগুলোই একটু শুকনো খোলায় নেড়ে নিয়ে মিক্সিতে অথবা শিলের ওপরে তোমরা ভালো করে একটু পেস্ট করে নেবে, তাহলেই কিন্তু আজকের এই ইউনিক মশলাটা তৈরি হয়ে যাবে, আর টেস্ট হবে একদম দ্বিগুণ। চলে আসলাম এবার আমি পুরটা তৈরি করব, আর তার জন্য সাদা তেল পরিমাণ মতো গরম করে নেব খুব ভালো করে। তেল খুব ভালো করে গরম করে নিলাম, তারপরে পরপর দিয়ে দিচ্ছি রসুন কুচানো, লঙ্কা কুচি আর আদা কুচি। ভালো করে এইবারে নাড়াচাড়া দিয়ে আমি কিছুক্ষণ একটু ভাজা করে নেব। আদা রসুনটা গ্রেট করতে একটু সময় নেয় ঠিকই, কিন্তু গ্রেট করা এই আদা রসুনটা দিলেই কিন্তু সব থেকে বেশি ভালো হয় রেসিপিটায়, কারণ এগুলো কিন্তু খাওয়ার সময় মুখে পড়ে আর খেতেও খুব ভালো লাগে। ভালো করে বেশ ভাজা ভাজা করে নেব। তারপরেই দিয়ে দেব পেঁয়াজ কুচানো। আমি এখানে পরিমাণ মতো নিয়েছিলাম বড় 3টে পেঁয়াজ, আর এইগুলোকে ভালো করে কুচি করে নিয়ে তারপরে কিন্তু এটাও এইভাবেই আমাকে কষাতে হবে আরও কিছুক্ষণ, আর বেশ ব্রাউন করে একটু ভেজে নিতে হবে। কখনো যদি না ট্রাই করে থাকো, অবশ্যই একবার বানিয়ে দেখো, অনেক বেশি টেস্টি হয় খেতে। আর বাচ্চারা বড়রা সবাই তো ভীষণ ভালোবাসি আমরা এরকম স্ন্যাক্স খেতে। আর পুজোর সময় তো কথাই নেই, যে কোনো দিন একদম ইভিনিং স্ন্যাক্সের রেসিপিটা একেবারে জমে যাবে তোমাদের চায়ের সাথে। তাহলে চলো এরপরে আর কি করছি চটপট দেখে নাও। দিয়ে দেবো এখানে পরিমাণ মতো নুন, তার সাথে দিয়ে দিলাম একদম অল্প করে একটু হলুদ গুঁড়ো। বেশ কিছুক্ষণ এগুলো নাড়াচাড়া দিতে থাকবো, আর পরপর আজকের যে গুঁড়ো মশলাগুলো পুড়ে দেব সেগুলো অ্যাড করে দিচ্ছি। জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর এবার দিচ্ছি পরিমাণ মতো ধনে গুঁড়ো। তার সাথে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যেটা খুব সুন্দর একটা কালার হয়। আর অবশ্যই কাঁচা লঙ্কা থাকা সত্ত্বেও আমি এখানে লঙ্কা গুঁড়ো অল্প করে অ্যাড করছি। আর ভালো করে এবার এটাকে নাড়াচাড়া দিতে থাকবো, খুব সুন্দর করে কষাতে হবে যাতে পেঁয়াজটা আস্তে আস্তে নরম হয়ে আসে। আর এরপরেই কিন্তু কষানো হয়ে গেলে যে আলুটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটা সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেব। তারপরে আজকের এই আলুর পুরটাকে খুব ভালো করে কিন্তু কষাতে হবে, তাহলে কিন্তু রান্নায় যে পুরের টেস্টটা সেটা কিন্তু খুব সুন্দর করে আসবে। আর এবারে দিয়ে দিচ্ছি গ্রেটেড আলু। আর এটা তো তোমরা দেখেছো পরিমাণ মতো নিয়েছিলাম, তোমরা কতগুলো চপ করবে সেটার উপরে আলুর এই পুরটাও তোমরা পরিমাণ মতো নিয়ে নেবে।
আজকের রেসিপি তোমরা কোথা থেকে দেখছো আর রেসিপি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ফিউশন কর্নার 22তে একদম নতুন আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। অন্যান্য অনেক রকম রেসিপি নিয়ে তোমাদের সাথেই শেয়ার করব। আর ভালো লাগা রেসিপিগুলো শেয়ার করতে সত্যিই খুব ভালো লাগে, কারণ তোমরা সব সময় আমার সাথে আছো আর পাশে আছো। তাই বন্ধুরা, এই রেসিপিটা এবারের পুজোতে কিন্তু অবশ্যই ট্রাই করো। আর ঘরে বসে থাকা অনেকেই কিন্তু ইচ্ছা করে নতুন নতুন বিভিন্ন রকম রেসিপি আমরা ঘরে নিজের হাতে তৈরি করে সবাইকে খাওয়াবো, ঘরের সবাই কতটা আনন্দ পাবে আর নিজেদেরও করতে অনেক বেশি ভালো লাগে। এরকম বিভিন্ন রকম রেসিপি আমাদের ইচ্ছাই করে আমরা রান্না করি। আর প্রত্যেক দিনের অনেক রকম খাবারের সাথে সাথে এই রেসিপিগুলো কিন্তু করতে বেশ মজাই লাগে। কি বলো তো বন্ধুরা, পুজোর সময় কিন্তু আমরা ভীষণ এক্সাইটেড থাকি আর প্রতিদিনই মনে হয় যে ছোট ছোট বাচ্চাদের বড়দের বিভিন্ন রকম রেসিপি ঘরে নিজেরাও করে খাই। আর বেশিরভাগ আমরা ঘরে যেগুলো তৈরি করি অবশ্যই সেগুলো অনেক বেশি হাইজেনিক মেনটেন করেই কিন্তু তৈরি করি, যেটা বাইরের যে ভাজা তেলটা সেটাও তো শরীরের পক্ষে অতটা ভালো নয়। আর এবারে কিন্তু আমি পুরের মধ্যে অ্যাড করে দিচ্ছি নামানোর আগে। রান্নার প্রথমেই যে আমি গোটা মশলাগুলো নিয়েছিলাম এই পুরটায় গুঁড়ো করে দেওয়ার জন্য, সেই গুঁড়োটাই কিন্তু এখন মিশিয়ে দিলাম পরিমাণ মতো। 1 থেকে 2 চামচ মতো এখানে দিলেই পারো। আর দেবে এখানে একদম ফ্রেশ ধনেপাতা, সেটা কিন্তু বেশ ভালো লাগে। আর সাথে সামান্য একটু বিট নুন দিয়েছিলাম। একদম ভালো করে ঠান্ডা করতে হবে এই ডিমের চপের আলুর পুরটা। এবারে আলাদা একটা পাত্রে 2টো ডিম নিয়ে এটাকে আমি একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে আলাদা করে রাখলাম। এই গোলাটাই কিন্তু ডিমের চপের জন্য আমার দরকার হবে। আর তারপরে বেশ ভালো যখন ঠান্ডা হয়ে যাবে পুরটা, তখন দেখো এরকম তোমরা মশলাটা হাতের মধ্যে কিছুটা নেবে, তারপরে এটাকে একটা বাটির আকার করে তার উপরে অর্ধেক যে ডিমটা সেটা একটা একটা করে প্রত্যেকটা চপে অর্ধেক করে ডিম দিয়েই আমি করেছি আজকে। আর এইভাবেই কিন্তু এই মশলাটার উপরে ডিমটা বসিয়ে তারপরে বাকি ডিমের অংশটা আরেকটু মশলা দিয়ে ভালো করে কিন্তু এটাকে একটা চপের আকারে গড়ে নিতে হবে, যাতে ডিমটা একদম বাইরে বেরিয়ে না আসে। ব্যাস, তাহলেই কিন্তু আজকের এই ডিমের চপগুলো একদম সুন্দর করে রেডি হয়ে যাবে। চপটা ঠিক এইভাবেই আমি প্রত্যেকটা ভালো করে প্রথমে বানিয়ে নেব, রেডি করে নিয়ে তারপরেই চলে যাব ভাজতে। আর তারপরে আবারও কিন্তু ডিমের গোলায় আরেকবার ডুবিয়ে নিয়ে বিস্কিটের গুঁড়োতে আরেকবার র্যাপ করে নিলেই আমার আজকে ডিমের চপ তৈরি করা একদম রেডি। আর তোমরা অবশ্যই এটাকে কিন্তু প্রিজার্ভ করে রাখতে পারো। অনেক সময় গেস্টরা যদি অনেক বেশি থাকে তাহলে কিন্তু আরেকটু আগে এটাকে রেডি করে নিয়ে তোমরা একদম ফ্রিজে ইনট্যাক্ট করে রাখলে সঙ্গে সঙ্গে কিন্তু আসার সঙ্গে সঙ্গে তোমরা এটাকে ভেজে রেডি করে পরিবেশন করতে পারবে। আর তাতে অনেকটা সময় কিন্তু আমাদের বেঁচে যায়। আর যে কোনো টাইমেই কিন্তু এই চপটা তোমরা তৈরি করে নিতে পারো একদম ঘরোয়া পদ্ধতিতে। খুব বেশি কোনো ইনগ্রিডিয়েন্টস কিন্তু লাগলো না। আর খেতে কিন্তু অবশ্যই দোকানের থেকেও অনেক বেশি স্বাদের হয়, কারণ এটার মধ্যে কিন্তু তোমাদের হাতের ভালোবাসা জড়িয়ে আছে অবশ্যই, তাহলে স্বাদটা হয়ে যায় অনেক দ্বিগুণ। আর পুজোর সময় এসব রেসিপি বানাতে সবার ভালো লাগে, কারণ একটা আলাদা আনন্দই আমাদের মনে কাজ করে। একদম সব কটা চপ রেডি করে ফেলেছি, দেখো কত সুন্দর করে কিন্তু চপগুলো রেডি হয়ে গেছে। এবারে অনেকটা রিফাইন তেল কিন্তু কড়াইতে গরম করে নিতে হবে খুব ভালো করে। তারপরে তোমরা পরপর খুব ধীরে ধীরে প্রত্যেকটা চপ এখানে একটুখানি হালকা ব্রাউন করে ভেজে তুলে নেবে। আর হাই ফ্লেমে করলেও কিন্তু একদম হালকা হাতে এটাকে ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু একদম মুচমুচে ডিমের চপগুলো রেডি হয়ে যাবে। ফিউশন কর্নার 22তে একদম নতুন বন্ধু হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। বেল নোটিফিকেশানটা অন করে রাখলে প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবে। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানিও। আমারও অনেক ভালো লাগবে, তোমাদের সাথে অনেক রকম রেসিপি শেয়ার করতেও কিন্তু অনেক বেশি আনন্দ হবে। আর বাইরে থেকে তো আমরা পুজোর সময় বিভিন্ন টাইপের জিনিস খাই, তবে বাড়িতেও একদিন কিন্তু ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে রেসিপিটা। সবার কিন্তু মুখে এটার স্বাদ একদম লেগে থাকবে।
আর অবশ্যই অনেক বেশি কমপ্লিমেন্টস পাবে তোমরা। এইভাবেই কিন্তু যে কোনো একদিন বানিয়ে নিতে পারো এই রেসিপিটা। চপগুলো আমার ভাজা হয়ে এসছে। এবারে যে কোনো একটা টিস্যু পেপার অথবা খবরের কাগজ নিলে তোমাদের প্লেটে যখন তুলবে তখন এক্সেস অয়েলটা অ্যাবজর্ব হয়ে যাবে, আর তারপরে কিন্তু খেতে আর কোনো সমস্যা নেই। দেখো এইভাবে চপগুলো তোমরা তুলে নিতে পারো। আর তারপরেই একটু ঠান্ডা হলে অবশ্যই দোকানে যেরকম আমরা স্যালাড দিয়ে পরিবেশন করি, কাসন্দ দিয়ে দিই, সেটাও কিন্তু ঘরে তোমরা এনে কাসুন্দি দিয়ে অথবা তোমরা টমেটো সস দিয়ে কিন্তু এটা পরিবেশন করতে পারো। তাহলে বন্ধুরা ঠিক এইভাবে চপগুলো কিন্তু ভাজা একদম কমপ্লিট। এবারে তোমরা কিন্তু সার্ভ করে দিতে পারো। আর আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও। পুজোর সময় প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু বিভিন্ন রকম নতুন নতুন রেসিপি তৈরি হয়, আর এরকম রেসিপি তো সত্যি সবার ভীষণ ভালো লাগে। ফিউশন কর্নার 22 চ্যানেলে একদম নতুন বন্ধু হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর আরও অনেক রকম রেসিপি কিন্তু এখানে শেয়ার করা আছে, সেগুলোও কিন্তু তোমরা দেখে নিয়ে ট্রাই করো। আমারও ভালো লাগবে তোমাদের প্রত্যেকটা কমেন্ট শেয়ার করলে, সত্যিই রান্নাগুলো সবার কাছে পৌঁছে যাবে। আমার আজকের মতন রেসিপি দেখানো শেষ, আর ভালো লাগা অনেক রকম রেসিপি তোমাদের সাথে এনে আবারও শেয়ার করব। তাহলে বন্ধুরা অবশ্যই আমার সাথে থেকো আর পাশে থেকো। দেরি না করে চটপট তৈরি করে ফেলো। আর সবাইকে পুজোর শুভ শারদীয়ার অনেক শুভেচ্ছা ভালোবাসা দিলাম। ভালো ভালো রেসিপি রান্না করো আর অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সবাই অনেক আনন্দ করো।